দেশের উৎপাদিত সবজির অধিকাংশ জমিতে কৃষকরা ব্যবহার করছে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক। ফলে দূষিত হচ্ছে মাটি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সংকট নিরসনে জৈব সার ও বালাইনাশক ব্যবহারের মাধ্যমে রংপুরে নিরাপদ সবজি উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই রংপুরের তিস্তার চরগুলোতে উৎপাদন হচ্ছে বিষমুক্ত মিষ্টি কুমড়া, যেখানে ফেরোমন ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেই পোকামাকড় নিয়ন্ত্রণে কমেছে কৃষকদের উৎপাদন খরচ। কীটনাশক দিলে তো অনেক টাকা খরচ হইতো, আর এখানে তো কীটনাশক নাই, অনেক টাকা বাঁচিয়েছি আমি। এটা বীজ দিয়েছে আমার বুড়িরহাট কৃষি গবেষণা, তো ওদের বীজে খুব ভালো ফলন। দেখেন কুমড়া ভরি গেছে ক্ষেত। অন্য অন্য চাষের থেকে এটা আমাদের ভালো কেন, এই জমিটার মধ্যে কোনো নাঙল দিয়ে চাষ করা লাগে না, এবং পরি থাকা মাটি যেটা যে বালু মাটি, ওই বালু মাটিতে আবাদ করা হয়। আর যদি এইটা আবাদ না করি তো ওই মাটিটা পড়ি থাকে। এই জন্যই ভালো যে অল্প খরচে লাভবান হওয়া যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা বাজার থেকে যে বীজগুলো কিনছি ওই বীজগুলো ফলন হয় নাই, এই বীজটাতে অনেক ফলন আল্লাহর মধ্যে দেখা যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বীজ, সার ও দিক নির্দেশনায় উৎপাদিত এই মিষ্টি কুমড়ার কদর রয়েছে বেশ। ভালো দাম পাওয়ায় উচ্ছ্বসিত কৃষকরা। কুমড়া মেলা টাকায় বিক্রি হয়েছে, রেটও ভালো পাইছে, এবার কুমড়ার রেট ভালো পাইছে, ফলন তো মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, এই বিষয়টা আগামী তো দেওয়ার চিন্তা ভাবনা করেন, আমরা এটা আগামী তো গাড়বো আর কি। বাজারে চাহিদাই আছে 15-16 টাকা কেজি, 13-14 টাকা কেজি, 18 টাকা কেজি চাহিদা আছে। এই বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের অর্থায়ন করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সারা দেশে নিরাপদ সবজি উৎপাদন সহ স্বাবলম্বী করতে 15,000 কৃষককে আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মানুষ যেন বিষমুক্ত সবজি খেতে পারে, বাংলাদেশের মানুষ যেন কৃষকরা যেন উৎপাদন আরও বেশি বাড়াইতে পারে, বাংলাদেশের কৃষকরা যেন ভালো থাকে। আসলে ইউসিবির সিনিয়র ম্যানেজমেন্টের চিন্তাভাবনা এরকম যে বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে আমাদের বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তার অনাবাদী জমিগুলোকে কাজে লাগাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। একই সঙ্গে এই পদ্ধতিতে যেমন 2/3 কম খরচে ফসল উৎপাদন হবে, তেমনি বিষমুক্ত সবজির চাহিদা থাকায় এই কুমড়া বিদেশেও রপ্তানি সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যে জাতগুলো আছে, যেমন মিষ্টি কুমড়া 2, এটি আমাদের বহু স্থানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে এটি চরাঞ্চলে ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে জাত, অর্থাৎ যে জাতগুলো এই চরাঞ্চলে ভালো হবে, আমরা সেই জাতগুলোর ব্যাপারে তো আমরা তাদেরকে প্রশিক্ষিত করেছি জাত ব্যবহার সম্বন্ধে। পাশাপাশি যে জাতগুলো মুক্ত পরাগায়িত, অর্থাৎ আমাদের কৃষক ভাইরা যেন নিজেরা নিজেদের বীজ উৎপাদন সংরক্ষণ করতে পারে, সেই ধরনের মিষ্টি কুমড়া 2 ওই ধরনের একটি জাত, এই জাত তাদেরকে তার অবহিত করছি। অবহিত করার ফলে কৃষক ভাইরা তাদের যেমন বীজ সংরক্ষণ করতে পারবে, পাশাপাশি আগামী বছরে যে কখন তাদের লাগানোর উপযুক্ত সময় হবে, উপযুক্ত সময় নিজের বীজ নিজে কিন্তু লাগাতে সক্ষম হবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই প্রযুক্তি যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে শুধু রংপুর অঞ্চলে না, সারা দেশে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব। কৃষকের যে প্রচলিত পদ্ধতির চাইতে তারা প্রায় 1/3 কম খরচে এই পদ্ধতিতে তারা মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারবে, এবং 30%, প্রায় 25 থেকে 30% তারা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন এই পদ্ধতি ব্যবহার করলে। তারা কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগে এখন বিষমুক্ত সবজি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে চরাঞ্চলের কৃষকদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।